এবং সুপ্রিম কোর্টে মালদার বিক্ষোভের ঘটনার উল্লেখ, বিচারকদের জন্য নির্ভয় পরিবেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের। কাল রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বিক্ষোভ অবরোধে আটকে পড়েন 7 জন জুডিশিয়াল অফিসার। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় পদক্ষেপের নির্দেশ আদালতের। যারা নিরাপত্তার দায়িত্বে তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আদালত। কেন জুডিশিয়াল অফিসারদের সচিব, ডিসিপি, এসপি ও ডিএম এর ভূমিকায় প্রশ্ন আদালতের। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ, কমিশনকে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। মালদায় পুলিশ প্রশাসনের ভূমিকায় কড়া সুপ্রিম কোর্ট। কমিশন, সিবিআই বা এনআইএ কে তদন্তের ভার দিক বলে নির্দেশ শীর্ষ আদালতের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ। মালদার বিক্ষোভের ঘটনার উল্লেখ সুপ্রিম কোর্ট এবং মালদায় পুলিশ প্রশাসনের ভূমিকাতে একেবারে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কমিশন, সিবিআই বা এনআইএ কে তদন্তের ভার দিক বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ। সুপ্রিম কোর্টে মালদার বিক্ষোভের ঘটনার উল্লেখ, বিচারকদের জন্য নির্ভয় পরিবেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের। কাল রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, আর কি বলছে সুপ্রিম কোর্ট? নজিরবিহীন একের পর এক নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে গতকাল মালদার যে ঘটনা ঘটেছে তাতে সেখানে প্রাথমিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে বলে মন্তব্য প্রধান বিচারপতির। এবং তারা স্পষ্ট করে বলছেন যে এই যে ঘটনা ঘটেছে তারা মনে করছেন যে এই গোটা ঘটনা ক্যালকুলেটেড মোটিভেটেড মুভ, যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছে তাদেরকে ডিমোটিভেট করার জন্য, এবং এটা সর্বোচ্চ আদালতের যে এখতিয়ার বা অধিকার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। জুডিশিয়াল অফিসাররা যেখানে কাজ করবেন, যেখানে থাকবেন, তাদের পরিবার যেখানে রয়েছে এবং তাদের সম্পত্তি যেখানে রয়েছে সবকিছুকে প্রোটেক্ট করতে হবে কেন্দ্রীয় বাহিনী দ্বারা, সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সিবিআই অথবা এনআইএ কে দিয়ে তদন্তের নির্দেশ দিক কমিশন, এমনই নির্দেশ আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত দিয়েছেন। এবং সেই রিপোর্ট সরাসরি সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির কাছে জমা দিতে হবে, সেই নির্দেশও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। আজকে দফায় দফায় বিভিন্ন আইনজীবীদের তরফ থেকে, কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী বিএস সাইদু তিনি বারবার করে উল্লেখ করেন যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা উল্লেখ করেন যে এখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক গোটা রাজ্য জুড়ে, সেই নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। রাজ্যের তরফ থেকে মেনকা গুরুস্বামী জানতে চাইবো যে এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শোকজ কিংবা কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে যে আইনজীবীদের তরফ থেকে এই বিষয়টি উল্লেখ করা হচ্ছিল যে যারা মূলত দায়িত্বে রয়েছেন একটি কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং এখানে হোম সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো 2 থেকে 3 জনের বেশি ঢুকতে পারবেন না। এবং একই সঙ্গে চিফ সেক্রেটারি, ডিজিপি এবং চিফ ইলেকটোরাল অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়া হোক, এবং শোকজ করা হয়েছে ডিজিপি, চিফ সেক্রেটারি, ডিজিপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসএসপি কে যে তাদেরকে জানাতে হবে যে কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ দেওয়া হবে না যখন তারা চিফ জাস্টিসের থেকে তারা নির্দেশ পেয়েছেন, এবং তাদেরকে প্রত্যেককে, অর্থাৎ মন্ত্রী আরো একবার জানতে চাইবো কাদেরকে শোকজ করা হয়েছে? চিফ
সেক্রেটারি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি কে শোকজ করা হয়েছে এই ঘটনায় তাদের বিরুদ্ধে, অর্থাৎ গতকালের যে ঘটনা ঘটেছে তাতে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটা জানানোর জন্য, এবং তাদেরকে সশরীরে আগামী যে শুনানি রয়েছে অর্থাৎ 6 তারিখের যে শুনানি রয়েছে সেই শুনানিতে তাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং তাদেরকে নিজেদের অনলাইনে তাদের উপস্থিত থেকে তাদেরকে বক্তব্য জানাতে হবে। ফলে অত্যন্ত কড়া অবস্থান সর্বোচ্চ আদালতের তরফ থেকে। একই সঙ্গে আমি আবারও জানাবো এবং সমস্ত মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসএসপি দেরকে শোকজ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, এবং শোকজ করে তাদেরকে জানাতে হবে যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে চিঠি গিয়েছিল তাদের কাছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। সঙ্গে থাকো মৈত্রী, আরো একবার জানাই প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন সর্বোচ্চ আদালতের। মুখ্য সচিব, ডিজিপি, এসপি ও ডিএম কে শোকজ। আরো একবার জানাই দর্শকদের, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আদালতের। কেন জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেনি? প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন সর্বোচ্চ আদালতের। মুখ্য সচিব, ডিজিপি, এসপি ও ডিএম কে শোকজ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। কমিশনকে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিচ্ছে শীর্ষ আদালত। প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সর্বোচ্চ আদালত। মুখ্য সচিব, ডিজিপি, এসপি ও ডিএম কে শোকজ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, আরো একবার জানতে চাইবো ঠিক এই বিষয়টাতে। দেখো, একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং একেবারে সরাসরি সর্বোচ্চ আদালতের তরফ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে বলে মন্তব্য করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু যে কেন্দ্রীয় বাহিনী তারা যেখানে কাজ করবেন সেখানেই মোতায়েন থাকবে তাই নয়, তাদের পরিবার, তাদের সম্পত্তি, তারা যেখানে মুভ করবেন সর্বত্র কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সুরক্ষা দেবে। এবং গতকালের যে ঘটনা ঘটেছিল তাতে যারা দুষ্কৃতীরা ছিল সেই ঘটনায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে সিবিআই অথবা এনআইএ যে কোনো একটি কেন্দ্রীয় ইন্ডিপেন্ডেন্ট সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেই কল নেবে যে সিবিআই অথবা এনআইএ এই গতকালের যে ঘটনা ঘটেছে তার তদন্ত করবে। এর পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং সেই মালদার ডিএম এবং এসএসপি কে শোকজ করা হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এবং পরবর্তী যে শুনানি রয়েছে অর্থাৎ 6 তারিখের যে শুনানি, সেই 6 এপ্রিল বিকেল 4টের শুনানিতে তাদেরকে ভার্চুয়ালি তাদেরকে প্রেজেন্ট থাকারও নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। ফলে গতকালের মালদার যে ঘটনা তাতে কড়া অবস্থান সর্বোচ্চ আদালতের। নজিরবিহীন মন্তব্য একের পর এক সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের থেকে উঠে আসে। তারা প্রধান বিচারপতিকে একটা সময় বলতে শোনা যায় যে এতটা আপনাদের রাজ্যের প্রত্যেকে রাজনৈতিক ভাষায় কথা বলেন, আমরা এতটা রাজনৈতিক পোলারাইজ অর্থাৎ পলিটিক্যালি পোলারাইজ স্টেট এর আগে দেখিনি। আপনারা বলছেন যে আপনারা কে দুষ্কৃতী সে ব্যাপারে আপনারা অবগত ছিলেন না, এইরকম প্রশ্ন করতে শোনা যায় আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তকে। যদিও এই সওয়াল জবাবে বারবার করে এই বিষয়টা উঠে আসে, রাজ্যের তরফ থেকে বলার চেষ্টা করা হয় যে যেহেতু কমিশনের হাতে এখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং একের পর এক আইএএস আইপিএস বদলি করে দেওয়া হয়েছে, ফলে তাদের হাতে কিছু নেই। নতুন আইএএস আইপিএস যারা এসেছেন তারা এলাকা সম্পর্কে, সেন্সিটিভিটি সম্পর্কে তারা ওয়াকিবহাল নন। কিন্তু প্রধান বিচারপতিরা সেই বিষয়টিকে জানলেও তাদের নজরদারি থাকা দরকার, সেই বিষয়টিকে গুরুত্ব দিল। তার সঙ্গে সঙ্গেও তারা এটা মনে করছেন যে গোটা ঘটনা, গতকাল যে গোটা ঘটনা ঘটেছে সেই গোটা ঘটনা একেবারে ক্যালকুলেটেড এবং মোটিভেটেড মুভ বলে তারা মনে করছেন, এবং সেটা তারা তাদের অর্ডারে উল্লেখ করেছেন আজকে, যেটা কার্যত এই সাময়িক সময়ের মধ্যে নজিরবিহীন ঘটনা। সঙ্গে থাকো মৈত্রী। আজকে একেবারেই এই মালদার ঘটনাতে, মালদার বিক্ষোভের ঘটনার উল্লেখ সুপ্রিম কোর্টে, এবং সেখানে একের পর এক নজিরবিহীন মন্তব্য সুপ্রিম কোর্টের।
বিচারকদের জন্য নির্ভয় পরিবেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় পদক্ষেপের নির্দেশ আদালতের। যারা নিরাপত্তার দায়িত্বে তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কোর্ট। এবং মালদায় বিক্ষোভে প্রশাসনের ভূমিকায় বিরক্ত সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আদালত। কেন জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেনি? প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সর্বোচ্চ আদালত এবং মুখ্য সচিব, ডিজিপি, এসপি ও ডিএমকে শোকজ। আমরা এই খবরই থাকবো। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।